ভোটাররা তাদের স্বতঃস্ফূর্তভাবে স্ব এলাকায় এসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার স্বপ্ন নিয়ে অনেক বছর পরে নিজে। এবং বন্ধু অনেকদিন পরে দেখা। অনেক দিন। তো আমি বন্ধু আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি আচ্ছা আপনি আপনার নিজের পরিচয়টা দেন। আমি দিলে সে খারাপ দেখায়। আমার মনে হয় যে আপনার নিজের পরিচয়টা আপনি আগে একটু বললে আমি দর্শককে আলোচনা করতে সুবিধা হবে। আচ্ছা, আমার নাম মেজর তারিক, অবসরপ্রাপ্ত। আমি সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলাম, এখন আমি অবসর জীবনযাপন করছি। আমি বরিশালেরই মানুষ, বরিশালেই আমার বেড়ে ওঠা। তো আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্যে আমি বেসিক্যালি বরিশালে এসেছি। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। আমি কারেকশন করে দেব, মানে নির্বাচনে ভোট প্রয়োগ করার জন্য আমি আমার ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি বরিশালে এসেছি। বন্ধু আমি আপনাকে যতটুকু জানি যে আপনি নির্বাচন এই কিছুদিন আগে রিটায়ার্ডের পর আপনি দেশের রাজনৈতিক, সামাজিক এবং দেশের উন্নয়নে, অর্থাৎ সামাজিক উন্নয়ন না, রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আপনি এক ধরনের অ্যানালাইসিস করেন এবং আপনার নিজস্ব একটা মত রয়েছে এবং সেই মত নিয়ে আপনি কথা বলেন, কাজ করেন। এটাকে কি বলে যেন, নিরাপত্তামূলক বিশ্লেষক হিসেবে বলে এটাকে। আমি আসলে বাংলাদেশের মানুষ গত 17 বছরের ফ্যাসিস্ট শাসন আমলের পরে গত 2024 সালের 5ই আগস্টের পরে মানুষ একটা পরিবর্তন আশা করছে, মানুষ একটা পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা থেকেই আপনার এই বিপ্লব, 24-এর বিপ্লবটা সংগঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে জনগণের চাওয়া এবং আকাঙ্ক্ষা ছিল হচ্ছে বিচার, সংস্কার এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রা। তো আমরা এখন এমন একটা জায়গায়, এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন হচ্ছে আমাদের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার ঠিক আগ মুহূর্তে আমরা আছি। আগামীকালকে 12ই ফেব্রুয়ারি, আগামীকালকেই বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি যদি দেখেন যে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভোটাররা তাদের স্বতঃস্ফূর্তভাবে স্ব এলাকায় এসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার স্বপ্ন নিয়ে অনেক বছর পরে নিজে। এবং আমার এই বয়সে আমি এখন পর্যন্ত কোনো নির্বাচনে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষের এত আগ্রহ, মানুষের এই স্বপ্নটা আমি লক্ষ্য করি নাই, এতদিনে লক্ষ্য করি নাই। এবারের জার্নি কি চট্টগ্রাম না ঢাকা থেকে আসছেন? আমি এসেছি ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা থেকে আসার পথে আপনার সময়টুকুর মধ্যে রাজনৈতিক এই রুটে আপনি রাজনৈতিক পরিস্থিতি না, নির্বাচনের যে নিরাপত্তা পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেছেন? না, মানুষের মধ্যে ব্যাপক একটা আগ্রহ এবং ব্যাপক একটা আনন্দ নিয়ে তারা আসছে, মনে হচ্ছে যেন ঈদের সময় বাড়িতে যাচ্ছে। তার মানে আমি এই কথাটা আমি বারবারই বলি, বাংলাদেশে কয়েকটা ফেস্টিভ্যাল আছে, ঈদ, কোরবানি, পূজা এবং নৃগোষ্ঠীর উৎসব এবং খ্রিস্টানদের বড়দিন। এরপরে সার্বজনীন যে উৎসবটা আছে সেই উৎসবটা হচ্ছে আমাদের 5 বছর পর পর আমরা। এর আগের ঈদগুলোতে আমরা সেই প্রশান্তি বা আনন্দটা পাইনি। এবার আপনি সেটা বলতে চাচ্ছেন যে এবার আপনি একটা ঈদ উৎসবের যে আমেজ নিয়েই আপনি বরিশালে ভোট দিতে আসছেন, অনেকদিন পরে আপনি ভোট দিতে আসছেন, আপনি নিজে বলেছেন। এটা হচ্ছে বেসিক্যালি আমার জীবনের প্রথম ভোট হবে আগামীকালকে। এর আগে আমি ভোটার হয়েছি, কিন্তু আমি আমার পেশাগত কারণে কখনোই আমার ভোটাধিকার আমি প্রয়োগ করতে পারি। কোনো শঙ্কা বলে আপনি মনে করছেন? না, একেবারেই না। তো দর্শক শ্রোতা, আমি আমার খুব কাছের বন্ধু, উনি অনেকদিন পরে আমার সাথে দেখা হয়েছে। উনি
মেজর তারিক অবসরপ্রাপ্ত। উনি বর্তমান রাজনীতি উপরে অনেক বেশি কাজ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই যোদ্ধা হিসাবে তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন এবং সে যথেষ্ট এ ব্যাপারে সচেতন, এবং ওনার জীবনের প্রথম ভোট বলে উনি ওনাকে নিশ্চিত করেছেন। এবং উনি বলতে চেয়েছেন যে উনি আসার পথে ঢাকা থেকে বরিশাল আসা পর্যন্ত কোথাও সে অনিরাপত্তা অনুভব করেন নাই, এবং বরিশালে একটি উৎসবমুখর পরিবেশে আনন্দের যে জোয়ার বইছে সেটা উনি উল্লেখ করেছেন। আজিজ শাহীন, নেক্সট বাংলাদেশ 24।